আজকে আখিয়াপাড়া সুলতান রেস্টুরেন্টে খেতে আসলাম। ফার্স্টে ভেবেছিলাম এটা পাকিস্তান রেস্টুরেন্ট, আসলে এটা পাকিস্তান আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দুই দেশি খাবারই এখানে পাওয়া যায়। আজকে ফার্স্ট টাইম আমার এখানে আসা। আমার ফ্রেন্ডের থেকে শুনেছি এখানে খাবার অনেক মজা, আর ও অনেক জোর করছিল, যার কারণে ওর সাথে আজকে চলে আসলাম। এখানে ঢুকিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আমরা সেট মেনু নিয়েছিলাম। আমাদের সেট মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল সালাদ, আর ওর সাথে ছিল ম্যাঙ্গো জুস। এগুলো হলো পাকিস্তানি বিরিয়ানি। পছন্দ করে না এমন কেউই নেই, আমার তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ। আমি তো ওয়েট করছিলাম যে আমাদের খাবার কখন আসবে। আমাদের সবগুলো খাবার চলে এসেছে, আর খাবারের থেকে এত সুন্দর স্মেল আসছিল। আমার ফ্রেন্ড এখানে অনেকবার খেয়েছে, থেকেই শুনতাম এখানে খাবার অনেক মজা। আর আজকে তো আমাকে নিয়ে চলে এসেছে এখানের খাবার খাওয়াতে। আমি তো ডিমটা দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম যে ডিমটা এখানে অর্ধেক দিয়েছে, পুরোটা দিলে কি তাদের অনেক বেশি লস হয়েছে তো কিনা। মিক্স করে বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগছিল। কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো বিফ আইটেম নেই। ল্যাম্প বিরিয়ানি, ভেজিটেবল বিরিয়ানি, আরো আছে চিকেন বিরিয়ানি। আর আমরা চিকেন বিরিয়ানিটাই নিয়েছি। খেতে খেতে হাজবেন্ডকে অনেক বেশি মিস করছিলাম, তাকে ছাড়াই আমার খেতে হয়েছে। কাঁচামরিচ আছে আচ্ছা লাগবে বাইরে দিয়ে বলছে ও বাড়া দিল ভারত থেকে তো। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার বান্ধবীকে বলছিলাম যে কাঁচামরিচ হবে কি না। ইন্ডিয়ান এক লোক এসে বললো যে হবে। আমি ভেবেছিলাম তাদের সাথে হয়তো হিন্দিতে কথা বলতে হবে, দেখি না, এটা কলকাতার লোক। এখানে জাপানিজরাও খেতে আসে, ওরা অনেক বেশি পছন্দ করে এই খাবার, যার কারণে ঝাল একেবারে নেই বললেই চলে। আর আমাদের খাবার এখানে শেষ, আমি লাস্টে জুস খাচ্ছিলাম। আর এদিকে আমার ফ্রেন্ড আমার আগেই খেয়ে ফেলেছে। আমি ভিডিও করতে করতে আমার লেট হয়ে গিয়েছিল। আমরা একসাথে থাকলে ওর কথা শুনলে আমার অনেক বেশি হাসি পায়। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিল। এখানে বিল দিচ্ছে, ও আমাকে বলছিল তোমাকে আমি ট্রিট দিব। আজকে আমার বান্ধবী এত মজার একটা বিরিয়ানি খাইয়েছে, তাকে কি খাওয়ানো যায় এখন আমি ভাবছিলাম। তাকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আমরা চলে এসেছি ওইনোতে। ওইনো একটা শপে আমি একটা ফেস ওয়াশ আর একটা হ্যান্ড ক্রিম কিনেছি। আমার একটা ফেস ওয়াশ লাগবে, আর আমি আমার বান্ধবীর কথাতেই ফেস ওয়াশটা নিয়েছি। ক্রিমটাও পছন্দ মতো নিয়েছিলাম। এই জায়গাটা আসলে চিংড়ি মাছের প্রতি লোভটা না একদমই সরাতে পারি না। অনেক কণা আবার অনেকগুলি মাছ নিয়েছিল, আমি একটা নিয়েছি। কয়েকদিন আগেই আমাদের হালাল ফুড থেকে মাছ নেওয়া হয়েছিল। ফিসটাও ছোট, যার কারণে আর নিতে পারিনি যদি জায়গা না হয়। আমার ফ্রেন্ড কিন্তু ঘুরতে আবার অনেক বেশি লাইক করে, ও আমাকে মাঝে মধ্যেই বলে যে চলো ঘুরতে যাই। সময় পেলে আমরা চলে আসি, ঘোরাঘুরি করি। এখন আবার জাপানে অনেক ঠান্ডা পড়েছে, সামনে আরো বেশি ঠান্ডা পড়বে। হাজবেন্ডের ছুটির দিনে দেখা যায় বাসায় সময় কাটানো হয়। তো আমি আমার স্টেশনের এখানে চলে এসেছি। আমার স্টেশন থেকে আমাদের বাসা মাত্র 3 মিনিট। মাত্র বাজে 5টা, আর এখন মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে। যেহেতু উইন্টার সিজন, সময় কিভাবে চলে যায় একদমই বুঝতে পারি না। আমার মনে হয় জাপানের সময় জাপানিজদের কাজের মতো দ্রুত গতিতে চলে। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে এসেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।